রোজ রাতের বেলা আহমদ ফজরের আজান দেওয়ার জন্য ঘুম থেকে উঠতেন এবং অজু করে মসজিদের দিকে রওনা দিতেন। আহমদের নিয়মিত কাজ ছিল মসজিদে আজান দেওয়া 5 ওয়াক্ত এবং 5 ওয়াক্ত নামাজ পড়া। আহমদ একজন খুবই সুদর্শন যুবক ছেলে, যার কিনা বাবা মা ছিল না। সে তার দাদির সাথে একা একটা কুড়িয়ে ঘরে থাকত। তার বাবা মা বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন এবং তার দাদির কাছেই তিনি মানুষ হয়েছেন। আহমদ একজন এতিম দরিদ্র ছেলে হলেও সে অনেক বেশি সুদর্শন এবং অনেক নেক বান্দা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনকি তিনি নিয়মিত মসজিদে আজান দেন এবং তার কণ্ঠস্বর এত চমৎকার যে কেউ শুনলে আসলেই পাগল হয়ে যাবে। তিনি যখন মসজিদে আজান দেন তখন মানুষ আগ্রহ নিয়ে তারা আজান শোনেন। প্রতিদিনকার মতো আহমদ মসজিদে আজান দেওয়ার জন্য ফজরের আজানের খানিকক্ষণ আগে ঘুম ভেঙে গেল। তার ঘুম থেকে উঠে সে বাহিরে এসে বদনা নিয়ে কলপার থেকে একটু পানি নিয়ে সে অজু করল। অজু করে প্রতিদিনকার মতো মসজিদের দিকে রওনা দিল। তিনি মসজিদে গিয়ে আজান দিলেন এবং ফজরের নামাজ পড়ে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে বাড়িতে চলে আসলেন। এটাই তার প্রতিদিনকার রুটিন ছিল। কিন্তু আহমদ হয়তো জানে না যে প্রত্যেক দিন একজোড়া চোখ তাকে দেখে এবং সকালবেলা যখন সে মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে যান তখন একজোড়া চোখ সবসময় তার দিকে তাকিয়ে থাকে। আহমদের গলার স্বর অনেক সুন্দর ছিল এবং তিনি এত বেশি ভালো কোরআন তিলাওয়াত করতেন যে সবাই মুগ্ধ হয়ে তার কোরআন তিলাওয়াত শুনত। আহমদ বেশিরভাগ দিনই ছোট বাচ্চাদের, যারা কিনা মসজিদে ফজরের নামাজ পড়তে আসতো, তাদেরকে কোরআন শিক্ষা দিত, অনেকটা মক্তবের মতো। আহমদ নিজে যতটুকু শিখেছে ততটুকুই সে সবাইকে শিক্ষা দিত। আসলে আহমদের কাছে প্রাতিষ্ঠানিক শিক্ষা অথবা মাদ্রাসার শিক্ষা ছিল না, কারণ আহমদরা গরিব হওয়ার কারণে তার দাদি তাকে পড়াশোনা করাতে পারেনি। আহমদের বাবার এককানি জমি ছিল, সেই জমি চাষ করে যা ফসল হতো তা দিয়েই দুজনের সংসার খুব ভালোভাবেই টেনে টেনে চলে যেত। আহমদ এসব নিয়ে খুব বেশি খুশি ছিল। প্রতিদিনকার মতো আহমদ ওই দিন রাত্রেবেলাও ফজরের নামাজ পড়ার জন্য ওঠেন এবং মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। হঠাৎ করে তিনি খেয়াল করেন তার পেছন পেছন কেউ একজন আসছে এবং তাকে ফলো করছে। আহমদ মনে মনে ভাবে হয়তো কোনো মুসল্লি নামাজ পড়ার জন্য তার পেছন পেছন আসছে। তবে আজান দেওয়ার আগ পর্যন্ত কোনো মুসল্লি মসজিদে আসেন না। আজান দেওয়ার 10-15 মিনিট পর থেকেই মসজিদে মুসল্লিগুলো আসা শুরু করেন। কিন্তু আজকে আবার কোন মুসল্লি তার পেছন পেছন আসছে? আহমদ পেছনে ফিরে তাকালো না, সে চলে গেল মসজিদের দিকে। মসজিদে গিয়ে আজান দিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, সেই মুসল্লি যে কিনা তার পেছন পেছন এসেছিল তিনি মসজিদে ঢোকেননি, তিনি অন্য কোথাও গিয়েছে। আহমদ কিন্তু তখন পেছনে ফিরে তাকায়নি যে তার পেছনে পেছনে কে আসছে। আহমেদের খানিকটা খটকা লাগলো, কি ব্যাপার, ওই লোকটা কে ছিল? হয়তো কোনো পথচারী ছিল, এদিক দিয়ে যাচ্ছিল, হয়তো বাড়িতে গিয়ে নামাজ পড়বে। আহমদের ওই দিন যাই হোক টুকটাক এরকম ভাবে কেটে গেল। পরের দিন আবার তার ঘুম ভেঙে গেল ফজরের আজানের খানিকক্ষণ আগে। তিনি ঘুম থেকে উঠলেন। উঠে তিনি যখন বদনাটা হাতে নিলেন, কলপাড়ের কাছে দূরে কিছু একটা তিনি দেখতে পেলেন। চোখ কষলে আবার যখন সামনের দিকে তাকালেন, দেখলেন সেখানে কিচ্ছু নেই। সে প্রতিদিনকার মতো আবার কলপাড়ে গেলেন, এক বদনা পানি চাপলেন এবং তা দিয়ে অজু করলেন। অজু করে তিনি বাসায় এসে হাত মুখ মুছে টুপি এবং পাঞ্জাবিটা পরে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। মসজিদ তাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, প্রায় 400-500 মিটার বা তার থেকে বেশি হবে, মানে আধা কিলোর কাছাকাছি হবে। এতটা পথ হেঁটে তাকে মসজিদে যেতে হতো। আর তাদের বাড়ি ছিল গ্রামের একদম কোনার সাইডে, তাকে মসজিদে হেঁটেই যেতে হতো। সে যাওয়ার সময় প্রত্যেক দিন গজল গাইতে গাইতে অথবা কোরআন তিলাওয়াত করতে করতে যেত, কারণ আহমদ মনে করতেন যে যদি সে গজল অথবা কোরআন তিলাওয়াত করতে করতে যায় তাহলে এলাকার মানুষ, গ্রামবাসী বুঝতে পারবে যে ওই যে আহমদ আজান দেওয়ার জন্য যাচ্ছে এবং নামাজ পড়ার সময় হয়েছে, অনেকের হয়তো ঘুম ভেঙে যাবে। সে এটা চিন্তা করেই প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করতে করতে অথবা গজল গাইতে গাইতে তিনি মসজিদের উদ্দেশ্যে রওনা দিতেন। তারপর ওই দিনকেও উনি মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন, গজল গাইছিলেন। গজল গাইতে গাইতে খানিকক্ষণ বাদে তিনি সূরা তিলাওয়াত করতে শুরু করলেন। তার কণ্ঠ এত ভালো ছিল যে অনেকেই তার এই কণ্ঠ শুনে ঘুম ভেঙে যেত এবং ঘুম ভেঙে যেয়ে বুঝতে পারত যে নামাজের সময় হয়েছে। এই জন্য তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে মানুষজন, যে তার এরকম কোরআন তিলাওয়াত করতে করতে আসাটা অনেক ভালো লাগে এবং তার কণ্ঠ সুন্দর যেহেতু সবার কাছে বিষয়টা ভালো লাগে।
আহমদ আবার টের পেল যে সে যখন কোরআন তিলাওয়াত করছিল তার পেছনে পেছনে কেউ একজন ফলো করছে তাকে। তার থেকে 8-9 হাত দূরে কেউ একজন তাকে ফলো করছে। আহমদ পেছনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। যখনই সে পেছনের দিকে তাকালো সে দেখল তার পেছনে আসলে কেউ নেই। আহমদ হতভম্ব হয়ে গেল। সে স্পষ্ট টের পাচ্ছে যে তার পেছনে পেছনে কেউ একজন হেঁটে আসছে, কিন্তু সে যখন পেছনে তাকাচ্ছে কাউকেই দেখতে পাচ্ছে না। আহমদ আবার খানিকটা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তিনি মসজিদের প্রায় কাছাকাছি চলে আসবে। ঠিক তখনই মসজিদের কাছে সেই ইটের সোলিংয়ের রাস্তায় গিয়ে সে স্পষ্ট বুঝতে পারলো যে এবার তার পেছন পেছন কেউ একজন আসছে। সে বুঝতে না দিয়ে হঠাৎ করেই পেছন দিকে ঘুরল। সে দেখতে পেল তার থেকে 8-9 হাত দূরে একটা অববয় দাঁড়িয়ে আছে, এবং সে যখনই পেছন ফিরে তাকালো সে অববয়টা গায়েব হয়ে গেল, তার চোখের সামনে গায়েব হয়ে গেল। আহমদ কিঞ্চিত ভয় পেল। ভয় পেয়ে সে দৌড় দিয়ে মসজিদের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। তার পেছনে ওইটা কি ছিল? সে তো এরকম ভাবে কোনোদিনই দেখেনি। প্রায় আজকে 7-8 বছর ধরে, সেই মধ্য বয়স থেকে, যখন তার বয়স 13-14 তখন থেকেই মসজিদে আজান দিয়ে আসছে, আর এরকম প্রায় প্রত্যেক দিনই সে আসে। কই আজ পর্যন্ত তো এরকমটা সে কোনোদিনই দেখেনি। এটা কি ছিল? আহমদ নিজেকে বোঝালো এটা কিছু ছিল না, নিশ্চয়ই তার চোখের ভুল ছিল, এরকম কোনো কিছুই না। তারপর আহমদ ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়ে তিনি আজান দিলেন। আজান দেওয়ার পরে তার মনের ভয় কেটে গেল। আস্তে আস্তে মুসল্লিরা আসলো। তিনি সবার সাথে নামাজ পড়লেন, এবং নামাজ পড়ে সকালবেলা আর বাড়িতে না গিয়ে তিনি তার ক্ষেতের দিকে রওনা দিলেন। তার ক্ষেতে ধান লাগিয়েছে, ধানে পানি দিতে হবে, সেজন্য তিনি মেশিনওয়ালাকে গতকালকেই বলে রেখেছিলেন। মেশিনওয়ালা তাকে বললেন কি যে আজকে পানি দিতে পারবো না। এই কথা বলার পর আহমদ রেগে গেলেন। বললেন, পানি দিতে পারবেন না মানে? আমার ক্ষেত শুকিয়ে একদম খাকা করছে, ধান তো যে কোনো সময় লাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি তো আমাকে গতকাল বললেন যে পানি দিবেন। তখন সেই লোকটা বললেন, তোকে পানি দিব, তোর কাছে কি তেলের টাকা আছে? গতবারের তেলের টাকা আমাকে দিস নাই, এবারের তেলের টাকা তুই আমার দিবি না সেটা আমি জানি। আগে গতবারের তেলের টাকা দে এবং এবার তেল কিনে নিয়ে আয়, তাহলে আমি তোর ধানে পানি দিব। আহমেদের কাছে 1 টাকাও ছিল না। আহমেদের বেশ মন খারাপ হলো, কারণ গতবার যখন ধানে পানি দিয়েছিল তখন তার কাছে টাকা ছিল না, এবারও তার কাছে টাকা নেই দেওয়ার মতো। সে অনেক রিকোয়েস্ট করলো, বলল কি যে আমার ধানে একটু পানি দিয়ে দেন না, আমি টাকা দিয়ে দিব, আমার ধান মরে যাবে তো। এবার যদি ধান ভালো না হয় আমরা দুইজন সারা বছর খাবো কি বলেন তো? একটু আপনারা যদি দয়া না করেন, আমার আব্বা তো আপনার খুব ভালো বন্ধু ছিল। তখন সেই লোকটা বললেন, আমি এত কিছু বুঝি না, তোর কাছে আমি অনেক টাকা পাই, টাকা দে, তারপরে দেখা যাবে। তারপর আহমেদ বললেন, চাচা যান, আমি দিয়ে দিব টাকা, আপনি দয়া করে একটু পানি দেওয়ার ব্যবস্থা করেন। সে আহমদের গায়ে ধাক্কা দিয়ে বললেন কি যে এখন সম্ভব না, আজকে ওই জমিতে চাষ দিব, সেহেতু ওই জমিতে পানি লাগবে, তোর ওইখানে দিতে পারবো না, ওইখানে অলরেডি পাইপ টেনে ফেলছি, তুই টাকা নিয়ে আয়, তারপরে তোর জমিতে পানি দিব। আহমদের কান্না এসে গেল। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসে তার দাদির কাছে বলল, দাদির কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? দাদি বলল, আমার কাছ থেকে কই টাকা আসবে। তারপরেও তিনি কয়েক টাকা জমিয়ে প্রায় 40 থেকে 45 টাকার মতো দিলেন, কিন্তু 40-45 টাকায় কিচ্ছু হবে না। সে নিয়ে সেই চাচার কাছে গেলেন, চাচা এই যে 45 টাকা নিয়ে আসছি, এটা দিয়ে কিছু একটা করেন। সে বলল কি যে এই 45 টাকা আমি রেখে দিচ্ছি, আর আগের 475 টাকা দিবি, তারপরে তোর জমিতে পানি যাবে, আর এখন আমি চাইলেও দিতে পারবো না, তুই আগে সব টাকা পরিশোধ কর তারপরে। আহমেদের কান্না এসে গেল। আহমেদ আসরের নামাজ পড়ে ধানের কাছে আবার গেল, কারণ পানি না দিলে হয়তো ধানগুলো মারা যাবে। মাঠ অলরেডি ফাটা শুরু করেছে। আহমেদ সন্ধ্যা পর্যন্ত সেখানে বসে থাকলো। তারপর সন্ধ্যার আজান হলো। মসজিদ পর্যন্ত যেতে যেতে আহমেদের অনেকটা দেরি হয়ে যাবে, নামাজের ওয়াক্ত চলে যাবে। সে ওইখানেই আতালের উপর গামছাটা বিছিয়ে নামাজ পড়া শুরু করলো। লাস্ট সালাম ফিরিয়ে এসে যখন তার ধানের জমির দিকে তাকালো, সেখানে দেখতে পেল সেখানে পানি থই থই করছে। সে দেখে তো হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, ধানের ভুঁইতে এত পরিমাণ পানি আসলো কিভাবে? পানি একদম আতাল পর্যন্ত উঠে গিয়েছে। আহমেদের মাথায় কিছু ঢুকছে না। সে সঙ্গে সঙ্গেই আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, আপনি নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী, আপনি আমার উপর দয়া করেছেন, আপনি আসলে আপনার বান্দাদের খোঁজ রাখেন, আপনাকে অনেক ভালোবাসি। তারপর তিনি উঠে পড়লেন। আহমদ উঠে গামছাটা নিয়ে দৌড়াতে শুরু করলেন, কারণ তিনি অনেক খুশি। বাড়িতে এসে তার দাদিকে বললেন, দাদি আজকে আমি অনেক খুশি, আমার ধানের জমিতে পানি চলে এসেছে, কে দিয়েছে জানি না, তবে পানি এসেছে, নিশ্চয়ই চাচাজি দিয়েছে। হয়তো তিনি আমার সামনে সামনে কিছু করেন না, কিন্তু পেছনে পেছনে ঠিকই করেন, কিন্তু এই মুহূর্তের মধ্যে পানি কিভাবে চলে আসলো সেটা বুঝতে পারলাম না। দাদি বলল কি যে আরে ওইগুলো তোর মনের ভ্রম, হয়তো
হয়তো একটু করে পানি আসছে, তুই দেখিস নাই, এই পাশে ছিলি তাই। তারপর আহমদ বলল, হ্যাঁ তাও হইতে পারে। আহমদের দিন এরকম করে খুব ভালোই কাটছিল। তার সাথে সব অলৌকিক ঘটনা ঘটছিল। আহমদ প্রায় দিনই রাত্রেবেলা বুঝতে পারে যে তার বাড়ির উঠানে কেউ দাঁড়িয়ে আছে, তাকে দেখছে যখন সে ওঠে। এবং বেশিরভাগ দিন মসজিদে যাওয়ার সময় সে বুঝতে পারে যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে বা কেউ তাকে ফলো করছে। একদিন এমন হলো, আহমদ ভীষণ পরিমাণ রেগে গেলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে তার পেছন পেছন কে আসছে। আহমদ মসজিদের প্রায় কাছাকাছি চলে আসবে, ইটার সোলিং এর রাস্তায় উঠবে সেই পাকা রাস্তা থেকে। ঠিক তখনই পেছনের দিকে ফিরে লাইটটা মেরে সে জিজ্ঞেস করলেন যে আপনি কে এবং আপনি আমাকে কেন ফলো করেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, লাইট যখন মারা হলো সেই সামনের জিনিসটা আর গেল না। প্রথম 2-3 দিন সেই জিনিসটা উধাও হয়ে যেত, কিন্তু হঠাৎ করে আজকে সেই জিনিসটা সেখানে দাঁড়িয়ে পড়ল। আহমদের হাতের যে টর্চ লাইটটা ছিল সেটা গিয়ে সোজা সেই মেয়েটার বুকের উপর পড়ল, এবং আহমেদ বুঝতে পারল যে তার সামনে দূরে যেটা দাঁড়িয়ে আছে সেটা কেউ না, সেটা একটা মেয়ে মানুষ, সাদা রঙের একটা বোরকা পরা, এবং সেই বোরকার ডিজাইনও খুবই অদ্ভুত রকমের। আগেরকার আমলের রাজা বাদশারা যেরকম জামা পরতো এরকম ঘুরিয়ে, ঠিক সেরকম ধরনের এক বোরকা, এবং মেয়েটার চোখ ব্যতীত আর কিচ্ছু দেখা যাচ্ছে না, তার মুখে হিজাব পরা এবং ঘোমটা দেওয়া। আহমদ তাকে আবার জিজ্ঞেস করলো, আপনি কে বলুন তো, এবং আপনি নিয়মিত কেন আমাকে ফলো করেন? মেয়েটা কোনো কথা বলছিল না। আহমেদ খানিকটা এগিয়ে গেল সামনের দিকে, আর এগোনোর সাহস পাচ্ছিল না। মেয়েটা তখনও সেখানেই দাঁড়িয়েছিল। মেয়েটার দেহটা অনেক বিশাল এবং একটু লম্বাও আছে, আহমদের সমান সমান লম্বা। আহমদ আবার জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কে বলুন তো, আপনি এরকম নিয়মিত আমাকে ফলো করেন কিসের জন্য? আপনাকে মাঝে মধ্যে। মেয়েটা তখন বলল, আপনি আল্লাহর একজন নেক বান্দা, আপনাকে আমার খুব বেশি ভালো লাগে, এবং আপনাকে আমি অনেক মাস ধরে দেখছি। আপনার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে, আর আপনি যখন আজান দেন আমি বাহিরে বসে সেই আজান শুনি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে খুব চমৎকার কণ্ঠ দিয়েছেন। এই কণ্ঠ দিয়ে আপনি আমাকে পাগল করে ফেলেছেন, যার কারণে আমি আপনাকে ছাড়া কিছুই বুঝতে পারি না। এই কথা বলার পর আহমেদ খানিকটা পিছু সরে গেলেন। তারপর সে ভয়ে ভয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। আহমদ জিজ্ঞেস করলেন যে আপনি কে? মেয়েটা গুটি গুটি পায়ে তার দিকে এগোতে শুরু করলো। তারপর সে আহমদকে বলল, আহমদ আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনার কোনো ক্ষতি করার জন্য আমি এখানে আসিনি। আসলে আমি আপনাকে কয়েক মাস ধরেই দেখছি, এবং আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার কণ্ঠ, মানুষের সাথে ভালো ব্যবহার, এসব দেখে আপনার পার্সোনালিটি আমার মন ছুঁয়ে গিয়েছে। আপনি এত একজন ভালো মানুষ, এরকম ভালো মানুষ আমি পৃথিবীতে খুব কম দেখেছি, এবং মানুষেরা খুব একটা ভালো হয় না, তারা বেশিরভাগই খুবই খারাপ হয়। কিন্তু আপনি এত পরিমাণ সৎ যে আপনার চরিত্র আমার মন ছুঁয়ে গিয়েছে। সত্যি আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। আহমদ একজন যুবক ছেলে, 22-23 বছর বয়স হবে। তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে এসব কথা বলছে। আহমদের মনে একটু হলেও সেই মেয়েটা জায়গা করে নিয়েছে, কিন্তু আহমদ সেগুলোকে তুড়ি মেরে ফু দিয়ে বলল কি যে, আপনি কে এবং আপনি আমাকে এরকম কথাবার্তা কেন বলছেন? আর এত রাত্রেবেলা একটা মেয়ে মানুষ তো বাহিরে বের হতে পারে না, আপনি কেন বাহিরে বের হন? কেন আমাকে ফলো করেন? কেন আমাকে সবসময় দেখেন? আমি বুঝতে পারি যে কেউ আমার সাথে আছে এবং কেউ আমাকে ফলো করছে, কিন্তু আপনি কেন কেন আমার সাথে এরকমভাবে আমার সঙ্গে পিছু পিছু আসেন? মেয়েটা কিছু বলতেই যাবে, তখনই আহমদ বলল কি যে, থাক, আমার জিজ্ঞেস করা লাগবে না, তবে আপনি এরকমভাবে মনে পিছু নেবেন না। কেউ যদি দেখে ফেলে তাহলে হয়তো আমাকে খারাপ ভাববে, চরিত্রহীন ভাববে। আপনি একটা মেয়ে মানুষ, আপনি কেন আমার পিছু পিছু আসেন বলুন তো? এখন আমি চাই, আমাকে আজান দিতে যেতে হবে, আজানের সময় পেরিয়ে যাচ্ছে, আর মাত্র 2 মিনিট সময় আছে, মসজিদে 2 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে আমাকে। আহমদ এই কথা বলার পর সে মেয়েটা বলল, আপনি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, একটু তাকিয়ে দেখেন। আহমদ সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। সে দেখল সে আসলে মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে আছে রাস্তার উপর, আর সে যখন সামনের দিকে তাকালো দেখল সেই মেয়েটা সেখানে নেই। আজব ব্যাপার, এটা এরকম কিভাবে হলো? আহমদের মাথায় কিছুই ঢুকছে না। সে খানিকটা ভয় পেয়েছে, তার কি হচ্ছে। সে যখন সামনের দিকে তাকালো সে তো মসজিদ থেকে অনেকটা দূরে ওই মেইন রাস্তার ইটের সোলিংয়ের একদম মাথায় দাঁড়িয়েছিল, এবং সে এতটা দিকভুল তো হতে পারে না। সে মসজিদের সামনে কিভাবে আসলো? আর সেই মেয়েটা কোথায় গেল? আহমেদের গলার পানি শুকিয়ে আসলো, সে ঢোক গিলতে শুরু করলো।
তারপর সে মসজিদের ভিতরে গিয়ে আজান দিল, কারণ আজান দেওয়ার সময় হয়ে গিয়েছিল। আজান দেওয়ার পরে সকলে আসলো মুসল্লিরা। তারপর আহমদ আজকে নিজেই নামাজ পড়ালেন। অনেক সময় মুয়াজ্জিম সাহেব বা ইমাম সাহেব আসেন না, তখন আহমদ নিজেই নামাজ পড়ান। তার কণ্ঠে নামাজ পড়তেও মানুষের নাকি ভালো লাগে। তারপর আহমদের এই কাজ শেষ করে কিছু ছেলেপুলে এসেছিল ফজরের নামাজ পড়তে, তাদেরকে কোরআন শিক্ষা দিলেন। কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আহমদের মাথায় কিচ্ছু ঢুকছে না, তার সাথে কি হচ্ছে এটা। হঠাৎ করে ধান খেতে পানি চলে আসছে, হঠাৎ করেই সে এক জায়গা থেকে মসজিদের কাছাকাছি চলে আসলো। আর ওই মেয়েটা কে ছিল? মেয়েটা কেন তাকে ফলো করছে এইভাবে? আহমদের মাথায় কিচ্ছু ঢুকছে না। তারপর ওইরকমভাবেই আহমদের ওই দিন সারাদিন ভাবতে ভাবতে কেটে গেল। এমনকি ওই রাত্রেবেলা তার একদমই ঘুম আসলো না, কারণ ঘুম তো আসার কথা না। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা ভেবে তার তো ঘুম একদমই আসবে না। পরের দিন ফজরের আজানের আগে সে আবার উঠে পড়লেন। সে উঠে সেই জিনিসটাকে বাইরে খুঁজতে লাগলেন যে সে আজকে এসেছে কিনা, কারণ প্রায় দিনই উঠানে বা একটু দূরে সে জিনিসটার অববয় দেখতে পায়। আহমদ এতদিন জিনিসটাকে ভুল মনে করে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, কিন্তু গতকালকে যা দেখেছে সেটা তো ভুল হবার কথা মোটেই না। আহমদের আজকে মসজিদে যেতে কেন কেন একটু একটু ভয় ভয় লাগছে, কিন্তু তারপরে মসজিদে তাকে যেতেই হবে। সে গিয়ে বদনা নিয়ে পানি নিয়ে অজু করলো। অজু করে যখন বাড়ি থেকে বের হলো, তখন থেকেই তিনি আয়াতুল কুরসি পড়তে পড়তে যাচ্ছিলেন এবং বিভিন্ন কোরআনের আয়াত পড়তে পড়তে যাচ্ছিলেন। আজকে আর গজল পড়ছিলেন না, কারণ গজল পড়লে হয়তো কোনো খারাপ শক্তি তার পেছনে পেছনে আসতে পারবে না। আহমদ খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে জিনিসটা কোনো খারাপ শক্তি ছিল এবং তাকে ভয় দেখানোর জন্য তার পিছু পিছু আসছে। আহমদ খানিকটা দূরে গিয়ে সেই কাঁচা রাস্তার আগে পাকা রাস্তার উপর আসতে আসতেই সে আবার দেখতে পেল পেছন থেকে তাকে কেউ একজন ডাকলো, এবং সেটা মহিলা কণ্ঠে। সেই কণ্ঠ থেকে ভেসে আসলো, আহমদ, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি এরকমভাবে যেও না, খানিকক্ষণ দাঁড়াও। এই কথা শুনে আহমদ পেছনের দিকে তাকালো এবং লাইটটা মারতেই দেখতে পেল সেই মেয়েটা তার থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে আছে। আহমদের পরাণ চমকে গেল এবং তার পরাণের পানি শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। সে ভয়ে শিখতে আছে। তারপর সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো। আহমদ তখন বলল, আপনি কে এবং আপনি কেন বারবার আমার কাছে আসেন? আমি তো বুঝতে পারি না। সেই মেয়েটা বলল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ আহমদ, আমি তোমাকে কিচ্ছু করব না। আর আমি তোমাকে আজকে আমার পরিচয় দিতেই এসেছি। আসলে তোমাকে আমার খুব ভালো লাগে, আমার মনে ধরেছে তোমাকে, যার কারণে তোমাকে আমি প্রত্যেক দিন অনুসরণ করি, তোমাকে দেখার জন্য আসি আমি এখানে। আহমদ তখন বলল, আপনি কেন আমার কাছে আসবেন আর আমাকে কেনই বা অনুসরণ করবেন? আমি তো বুঝতে পারলাম না, আপনি কে? আপনি আপনার সত্য পরিচয় দিন। তখন সেই মেয়েটা বলল কি যে, আমার নাম হাসনা এবং আমি একটা জিনের মেয়ে। আমার বাবা আমাদের কাবিলার সর্দার এবং আমি একজন সর্দারের মেয়ে। আমার সব কিছুর জন্যই অনুমতি আছে। সাধারণত জিনের মেয়েরা বাইরে ঘোরাফেরা করতে পারে না, কিন্তু আমি বাইরে ঘোরাফেরা করতে পারি এবং আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। আপনি কি আমাকে গ্রহণ করবেন? আপনি এটা জানার পরেও যে আমি একটা জিনের মেয়ে। এই কথা বলার পর আহমদ খানিকটা ভয় পেয়ে প্রায় বিচে পড়ে যেতে যাবে, ঠিক তখনই সেই মেয়েটা হাত দিয়ে তাকে ধরে ফেলল এবং মেয়েটা মুহূর্তের মধ্যেই তার প্রায় 1 হাত দূরত্ব চলে আসলো। আহমদের চোখ বড় বড় হয়ে গেল। তখন সেই মেয়েটা বলল, আপনি দয়া করে ভয় পাবেন না, আমি আপনাকে কোনো ক্ষতি করব না। তারপর মেয়েটা তার মুখ থেকে তার নাকাবটা সরালো। নাকাবটা সরানোর পরে আহমদ যখন সেই মেয়েটার দিকে তাকালো, তার চোখ আরও বড় বড় হয়ে গেল, কারণ মেয়েটা দেখতে ছিল অসম্ভব রকমের সুন্দরী এবং তার গা থেকে একটা আতরের ঘ্রাণ আসছিল। সেই ঘ্রাণটাও যেন মাতাল করে দেওয়ার মতো ঘ্রাণ। আহমদ সেখানে রিল্যাক্স হয়ে একটু দাঁড়ালো, বলল কি যে, আপনি দয়া করে আমার থেকে একটু সরে দাঁড়ান, আমি মেয়ে মানুষের কাছাকাছি যাই না এবং আপনি একটা বেগানা মেয়ে, আমি আপনার কাছাকাছি কেন আসব? তখন সেই মেয়েটা সরেও দাঁড়ালো, যার নাম ছিল হাসনা। হাসনা সরে দাঁড়ানোর পরে আহমদ জিজ্ঞেস করলো, আপনি আমার কাছে কি চাচ্ছেন? আমি তো গরিব, এতিম এবং দরিদ্র একটা ছেলে, আমার কাছে তো আপনার তেমন কিছু চাওয়ার নেই, আর আপনি আমার কাছে কেন এসেছেন? মেয়েটা তখন মুচকি হেসে বলল, আহমদের এই মুচকি হাসিটা দেখতেও ভালো লাগছিল, আর যেহেতু এর আগে কোনোদিন সে কোনো মেয়ে মানুষের সঙ্গে মেশেনি, সেহেতু এটাই প্রথম মেয়ে মানুষের সঙ্গে মেশা। আহমদ সেই মেয়েটার সঙ্গে কথা বলতে শুরু করলো। মেয়েটা বলল কি যে, দেখো আহমদ, তুমি গরিব হও আর যা হও, তুমি আসলে অনেক সৎ একজন মানুষ এবং আল্লাহর নেক বান্দা। আমি অনেক বছর ধরে এরকম একজন জীবনসঙ্গী খুঁজছিলাম যে কিনা আল্লাহর নেক বান্দা এবং ভালো একজন মানুষ হবেন।
সেটা মানুষ হোক বা জিন হোক, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে আমাকে মিলিয়ে দিয়েছেন। আসলে আহমদ, আমি কথা চেপে রাখার জন্য এখানে আসিনি। আমি অনেক দিন ধরেই তোমাকে ফলো করছিলাম, তোমাকে শক্তি সঞ্চয় করছিলাম কবে তোমার সঙ্গে দেখা করতে পারবো, সাহস সঞ্চয় করে তোমার সামনাসামনি আসতে পারবো। কিন্তু তুমি নিজেই আমাকে খুঁজে নিয়েছো। বিষয়টা আমি বুঝতে পারিনি যে এমনভাবে এরকমটা হয়ে যাবে। তবে আহমদ, আমি সত্যি সত্যি তোমাকে আমার মন দিয়ে ফেলেছি। আমি সত্যি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। আমার মন, প্রাণ, জীবন সব তোমাকে দিয়ে দিয়েছি। এটা তুমি বিশ্বাস করো বা না করো। আহমদ কিছুই বুঝতে পারছে না সে কি করবে। ওদিকে তাকে দ্রুত যেতে হবে। মেয়েটা তার সঙ্গে কি বলছে তার মাথায় কিছুই ঢুকছে না। আহমদ তখন বলল কি যে, আসলে আমাকে যেতে হবে, আজান দিতে হবে। এই কথা বলতে বলতেই দূর থেকে আজানের সুর ভেসে আসলেন এবং আহমদ যখন সামনের দিকে তাকালেন, দেখল সেই মেয়েটা আর সেখানে নেই এবং সে দৌড়ে মসজিদে গেল। সে দেখল মুয়াজ্জিম সাহেব এসে আজান দিয়েছেন। মসজিদের একজন ইমপার্মানেন্ট মুয়াজ্জিম আছে যে মাঝে মধ্যে এসে আজান দেয় যখন আহমদ অসুস্থ থাকে তখন। কিন্তু আহমদকে আজকে দেরিতে আসতে দেখে মুয়াজ্জিম সাহেব অবাক হলেন। বললেন, কি ব্যাপার, তুমি যে আজকে দেরিতে আসলে, আমাকে আজান দিতে হলো, ওয়াক্ত তো প্রায় পেরিয়ে যাচ্ছে। আহমদের রাগ উঠতে শুরু করলো। কেন সে ওই মেয়েটার সঙ্গে কথা বলতে গেল, কেনই বা ওইখানে দাঁড়াতে গেল, আর কেন আহমদ নিজেকে কষছে। তারপর যাই হোক, সে উঠে নামাজ পড়লেন এবং সবাইকে সে বিদায় দিলেন এবং নামাজ পড়ার শেষে বাইরে আসলেন। বাইরে এসে সে আশেপাশে মেয়েটাকে খুঁজতে লাগলেন। তাহলে কি মেয়েটা ফজরের আজানের পরে চলে যায়? এটাই হবে, কারণ হচ্ছে গতদিনও ফজরের আজানের পরপরই সে চলে গিয়েছিল। কিন্তু মেয়েটা গত রাতে তাকে ভালোবাসার কথা জানিয়ে গিয়েছে। আহমদ কি করবে সে কিছু বুঝতে পারছে না। তার নিজের মনের মধ্যেও এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করছে মেয়েটার জন্য, কারণ মেয়েটা এত বেশি সুন্দর ছিল এবং এত চমৎকার করে কথা বলে যে আহমদের নিজেরই এত বেশি ভালো লেগে গিয়েছে যে সে কিছু বলতে পারছে না। যাই হোক, আহমদ পরের দিন রাত্রেবেলা আগেই ঘুম থেকে উঠে গেল। তার রাত্রে খুব বেশি একটা ঘুম হয়নি, যার কারণে ফজরের আজানের 1-1.5 ঘন্টা আগেই তার ঘুম ভেঙে গেল। আজান দেওয়ার এখনও 1-1.5 ঘন্টা বাকি আছে। সে এখন কি করবে? এখন ঘুমাতে চাইলেও তার ঘুম আসবে না, আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে আজান মিস হবে, কারণ 2-1 দিন ধরেই তার ঘুম খুব একটা ভালো হচ্ছে না। সবাই মেয়েটার জন্য। আজকে ওই মেয়েটা আসলে তাকে সমস্ত কিছু জিজ্ঞেস করবে যে তার জীবন কেন ওলট পালট করে দিয়েছে। আহমদ চিন্তা করলেন আজকে দ্রুত অজু করে আগে মসজিদে গিয়ে বসে থাকবেন। যদি মেয়েটা আসে তাহলে তার কাছে সমস্ত কিছু জিজ্ঞেস করবে। তারপর যেমন কাজ তেমনটাই হলো। আহমদ দ্রুত অজু করে টুপি পাঞ্জাবি পরে মসজিদের দিকে রওনা দিলেন। ঠিক একই স্থানে সেই মেয়েটা আবার তাকে পেছন থেকে ডাক দিল। আহমদ জানতো যে মেয়েটা এখান থেকেই তাকে ডাকবে। সে পেছনে ফিরে বলল কি যে, আপনি গতকালকে আমাকে কি বলেছিলেন? আপনার কারণে আমার আজান মিস হয়েছে। আপনি জানেন এখন পর্যন্ত আমি যদি এলাকায় না থাকি বা অসুস্থ না থাকি, আমার আজান কখনো মিস হয় না। আপনি আমাকে গতকালকে এমনটা করতে বাধ্য করেছেন। আপনি এটা কেন করেছেন? মেয়েটা তখন জানালো, আমি খুবই দুঃখিত, তুমি আমাকে মাফ করে দিও, কিন্তু আমি আসলে তোমাকে গতকালকে যা বলেছি সেটার উত্তর কিন্তু পাইনি। আহমদ তখন বলল, আচ্ছা, আপনি আমার সন্ধান পেলেন কিভাবে, বা আমি যে এরকম বা এখানে থাকি, এরকম আজান দিতে যাই প্রত্যেক দিন, আপনি সেটা কিভাবে দেখলেন? মেয়েটা তখন খানিকটা হেসে দিয়ে বলল কি যে, আহমদ, আসলে তোমাকে আমি খুব কাকতালীয়ভাবে পেয়েছি। বিষয়টা এমনটা ঘটে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি আসলে এদিক দিয়ে খুব একটা যাতায়াত করি না। আমার কাবিলা এখানে না, এখান থেকে আরও প্রায় 20 মাইল দূরে, ওই দক্ষিণের ওই সাইডে। আচ্ছা আহমদ, তোমার ধান কি এখন ঠিক হয়েছে? এই কথা বলার পর আহমদ চমকে গেল। সে বলল, হ্যাঁ, আমার ধান খুব ভালো হয়েছে, ধানে পাক ধরেছে, কিন্তু আপনি সেটা কিভাবে জানলেন? মেয়েটা তখন বলল যে, তোমার ধানে আমি নিয়মিত পানি দিয়ে দিতাম। আমি দেখেছিলাম যে ওই লোকটা তোমার সঙ্গে কিভাবে খারাপ ব্যবহার করত, আর ওই লোকের টাকাও আমি পরিশোধ করে দিয়েছি। তোমাকে হয়তো পাইনি, তাই যার কারণে বলিনি। আমি টাকাও পরিশোধ করে দিয়েছি, তুমি চিন্তা করো না। এই কথা বলার পর আহমদ বললেন, কেন আপনি এমনটা কেন করলেন? আপনাকে কি আমি বলেছি? মেয়েটা তখন আবার জানালো, আহমদ, আমি তোমাকে ভালোবাসি। তুমি এত ভালো একজন মানুষ, তোমার জন্য এতটুকু তো করতেই পারি। আর তোমার দাদি, সে কতখানি অসুস্থ ছিলেন, তিনি বাড়িতে গিয়ে দেখবে এখন সুস্থ থাকেন। তুমি তো তোমার দাদির কোনো খোঁজই নাও না এখন। আহমদ বললেন, আপনি এগুলো কেন করছেন? মেয়েটা তখন জানালো, আমি তোমাকে ভালোবাসি আহমদ। তোমার মতো একজন নেক এবং ভালো বান্দাকে যদি আমি জীবনসঙ্গী হিসেবে পাই, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে এবং আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো আহমদ। তুমি আমাকে বিয়ে করবে? এই কথা বলার পর আহমদ বললেন,
আমি আসলে কিছু বুঝতে পারছি না কি করব। আমার মাথায় কিছু ঢুকছে না। আপনি কি যেন বলছিলেন? আপনি কিভাবে আমাকে পেলেন একটু বলেন আমাকে। মেয়েটা তখন জানালো, যার নাম কিনা হাসনা পরি ছিল। সেই মেয়েটা বলল, আসলে আমার বাড়ি এদিক থেকে অনেকটা দূরে, প্রায় 20 মাইল ওইদিকে। আমি সাধারণত এদিক দিয়ে খুব একটা যাতায়াত করি না। আজ থেকে প্রায় 4 মাস আগে আমি আমার খালার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। সেখান থেকেই রাত্রেবেলা এদিক দিয়ে উড়ে আসছিলাম। উড়ে আসার এক পর্যায়ে দেখলাম রাস্তা দিয়ে কেউ একজন খুব চমৎকার কণ্ঠে কিছু একটা পড়তে পড়তে যাচ্ছে। আমার কানে দূর থেকে ভেসে আসছিল। আমি এবং আমার এক বান্ধবীর সাথে ছিল। বান্ধবীকে নিয়েই আমি গিয়েছিলাম। আমার আব্বাজান মানা করেছিলেন এই রাস্তায় আসতে, কারণ এই রাস্তায় অনেকটা বিপদ থাকেন। কিন্তু অনেকদিন পরে বাইরে বের হওয়ার সুযোগ হয়েছে, যার কারণে আমি এদিক দিয়ে এসেছিলাম। এবং আসার পথে আমি শুনতে পেলাম গাছের ভেতরে রাস্তার উপর দিয়ে কেউ একজন খুব জোরে জোরে কিছু একটা তিলাওয়াত করছে এবং কিছু একটা বলছে, যেটা কিনা আমার কানে খুব সুন্দর লাগছিল শুনতে। আমার এত বেশি ভালো লাগলো যে আমি সঙ্গে সঙ্গেই নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে দেখলাম তুমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ। মাথায় কি সুন্দর একটা টুপি, সাদা একটা পাঞ্জাবি পরা এবং অসম্ভব সুন্দর দেখতে একটা সুদর্শন ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং এত চমৎকার করে কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে যাচ্ছেন। আমি নিজেও কিন্তু কোরআন পড়তে পারি, সেটা তুমি জানো কিনা জানি না, কারণ তুমি জানার কথাও না। আমি নিজেও কোরআন শরীফ পড়তে পারি, যার কারণে আমি বুঝতে পারলাম কাছাকাছি এসে যে কেউ একজন কোরআন শরীফ তিলাওয়াত করছে এবং সেটা তুমি। তোমাকে প্রথম দেখায় আমার এত বেশি ভালো লেগে যায় যে আমি নিজের কাছেই নিজেকে বোঝাতে পারিনি। তারপর তুমি মসজিদের ভেতরে ঢুকে গেলে এবং আজান দিলে। সাধারণত খারাপ যেসব জিন থাকে সেসব জিনদের আজানের পরে বাহিরে থাকার নির্দেশ নেই, তারা ছোটাছুটি করে এবং তাদের নিজস্ব এলাকায় চলে যায়। কিন্তু ভালো জিন আছে যারা, আমার আব্বা নিজেও আল্লাহর ইবাদত করেন এবং আমরা মুসলিম জিন। তারপর আমি সেখান থেকে চলে যাই আজান হওয়ার পরপরই, কারণ আব্বা সবসময় বলেন আজান হওয়ার পরে আর পৃথিবীতে থাকার কোনো নির্দেশ নেই। সেহেতু আমি প্রায় এরকমটা যদি বাহিরে থাকি তাহলে চলে যাই। ওইদিন আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, কিন্তু তোমাকে দেখতে দেখতে আর একটু দেরি হয়ে গিয়েছিল, না হলে আমি আমাদের বাড়িতে পৌঁছে যেতাম। কিন্তু আমার কেন যেন তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল পরের দিন। তারপর আমি পরের দিন একা একাই তোমার কাছে চলে আসি এবং এসে আমি তোমাকে ফলো করতে শুরু করি। আমার আব্বাজানের নিষেধ ছিল দিনের বেলা যেন আমি কখনো না বের হই, কিন্তু আব্বাজানের চোখ ফাঁকি দিয়ে প্রায় দিনই আমি দিনের বেলা বের হয়ে যেতাম এবং তোমাকে দেখতাম। তুমি এত বেশি ভালো একজন ছেলে যে তোমার প্রতি আমার মনটা এমনভাবে গলে যায়। আসলে প্রথম দিন তোমাকে দেখে আমার ভালো লেগেছিল এবং তোমার কণ্ঠ শুনে ভালো লেগেছিল, কিন্তু একটু একটু করে যখন তোমাকে আমি দেখতে শুরু করি, তখন আশেপাশে থাকতে শুরু করি, তোমার সঙ্গে মিশতে শুরু করি, তুমি কিন্তু আমাকে দেখোনি। আমি অদৃশ্য হয়েই সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকতাম। তখন আমার এত বেশি ভালো লাগতো তোমার এরকম চরিত্র। আমি সারা জীবন এরকম একজন ছেলেকেই আমার জীবনসঙ্গী হিসেবে চেয়েছি, সেটা জিন হোক বা যাই হোক। আমি কোনো সময় ভাবতে পারিনি যে একজন মানুষ আমার মনটাকে এরকমভাবে কেড়ে নেবে। আর আমার আব্বাজান সবসময় মানুষ থেকে দূরে থাকতে নিষেধ করেছেন, কারণ মানুষরা নাকি খুব খারাপ হয়, সেটা আমার আব্বাজান সবসময় বলেন এবং সেটাও আমি বিশ্বাস করে এসেছিলাম। কিন্তু যখন তোমাকে আমি ফলো করা শুরু করলাম, তোমাকে নিয়মিত দেখতে শুরু করলাম, তোমার চালচলন, আচার আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার, বাচ্চাদের সাথে ভালো ব্যবহার, বৃদ্ধদের সাথে ভালো ব্যবহার, এত চমৎকার একজন গুণী ছেলে, তোমার প্রেমে আমি না পড়ে কি কোথাও যেতে পারি বলো? বাধ্য হয়েই আমার তোমাকে প্রেমে পড়তে হয়েছে এবং তোমাকে আমি এত বেশি ভালোবেসে ফেলেছি যে আমার আসলে পিছনে পা হওয়ার কোনো উপায় নেই। তোমাকে ছাড়া হয়তো আমি সারা জীবন সুখী থাকতে পারবো না, বা আমি হয়তো বেঁচেও থাকতে পারবো না। আমি তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি আহমদ। আহমদ এই কথা শুনে খানিকটা অবাক হলেন যে একটা পরী মেয়ে তার প্রতি এত পরিমাণ পাগল। সে একজন গরিব দরিদ্র এতিম ছেলে, তার নাই চাল, তার নাই চুলো, কোনো কিছু নেই। সামান্য একটা কুড়ে ঘরে থাকে, তাও বর্ষার দিনে পানি পড়ে। আহমদ বলেন কি যে আসলে আপনি আমাকে যা বলছেন সেটা প্র্যাকটিক্যাল? অবশ্যই না। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিদেরকে আলাদা রেখেছেন। মানুষ এক জায়গায় থাকবে, জিন জাতি আলাদা থাকবেন। কিন্তু আপনি যে কথা বলছেন সেটা আসলে প্র্যাকটিক্যাল না। আপনি আমাকে ভালোবাসতে পারেন, আপনি অনেক সুন্দরী এবং অনেক ভালো একটা মেয়ে, কিন্তু আমাদের বিয়েটা কি আসলে জায়েজ হবে? মেয়েটা তখন জানালেন, আপনাকে কি বলেছে সব কথা? আপনি একটা জিনিস দেখুন, আল্লাহ তাআলা আমাদের দুই জাতিকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন জাতি। তিনি তো এটা বলেননি যে মানুষ এবং জিন জাতি একত্রিত হতে পারবেন না।
প্রয়োজন হলে তারা দুজন একত্রিত হতে পারবেন এবং আমি আপনাকে ভালোবাসি এবং আপনাকে বিয়ে করতে চাই। আমি তো আপনার সাথে প্রেম করতে চাচ্ছি না বা নাজায়েজ সম্পর্ক রাখতে চাচ্ছি না। আমি আপনাকে বিয়ে করে আমাকে আমার নিজের করে নিতে চাই এবং আপনাকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসা কি অপরাধ নাকি? আল্লাহ তাআলা যদি ভালোবাসা অপরাধ করতেন তাহলে একে অন্যের প্রতি এরকম অনুভূতি রাখতেন না, তাই না? আহমদ বললেন, তা আপনি ঠিক বলেছেন। আসলে আমি কিছু বুঝতে পারছি না আমার কি করা উচিত হবে। আমাকে একটু সময় দিন, কারণ হচ্ছে আমাকে এই বিষয়গুলো ভাবতে হবে। আর এটা একটু ভাবনারও বিষয়, কারণ হচ্ছে আমি একজন গরিব ছেলে। সঙ্গে সঙ্গে সেই মেয়েটা কাছাকাছি চলে আসলেন। কাছাকাছি এসে আহমদের মুখ চেপে ধরলেন। মেয়েটার গায়ে এত চমৎকার একটা ঘ্রাণ, যেটা কিনা আহমদকে আসলে পাগল করে দিচ্ছে। আহমদেরও পিছু পা হওয়ার কোনো উপায় নেই, কারণ সেও মেয়েটাকে পছন্দ করে ফেলেছে এবং তার মনেও ভালোবাসার অনুভূতিও জাগ্রত হয়ে গেছে। আহমদের মুখ চেপে ধরার সঙ্গে সঙ্গেই তার হাতের নরম সেই হাতটা তার মুখে লাগার সঙ্গে সঙ্গে সে নিজের থেকে বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা। মানে এত বেশি ভালো লাগতে শুরু করলো। মেয়েটা এই কথা বলার পর আহমদ বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না যে আমি গরিব এবং ছোট মানুষ, ঠিক আছে? মেয়েটা তখন বলল কি যে, জি ঠিক আছে। মেয়েটা এত সুন্দরী ছিল যে আহমদের চোখে শুধু মেয়েটার চেহারায় ভাসছিল। আহমদ গিয়ে মসজিদে বসে পড়ল। আরও বেশ খানিকটা সময় বাকি ছিল আজান হওয়ার। সময়টা কিভাবে পেরিয়ে গেল আহমদ কিছুই বুঝতে পারল না, কারণ মেয়েটার কথাই সে মনে মনে ভাবছিল। তারপর সে আজান দিল। আজান হওয়ার পরে মসজিদের সবাই একে একে নামাজ পড়তে আসলো। নামাজ পড়িয়ে সে বাড়িতে চলে আসলো। মেয়েটা রাত্রে বলেছিল যে তার দাদি নাকি সুস্থ হয়ে গিয়েছে। তার দাদি অনেকটা অসুস্থ ছিল। বাত ব্যথার জন্য তার দাদি সবসময় কাকড়াতো এবং কোকাতো। সে যখন বাড়িতে এসে তার দাদির কাছে জিজ্ঞেস করলো, দাদি তোমার ব্যথা কি ঠিক হয়েছে? তার দাদি বলল, আমার ব্যথা তো 3-4 দিন ধরে একদমই নাই। আমি তো একদমই টের পাই না। এখন একদম সুস্থ হয়ে গেছি। এখন আমার ব্যথা একদমই টের পাই না। আহমদ এই কথা শুনে বেশ খানিকটা খুশি হয়ে গেলেন। আহমদ কি করবে? আহমদ সে বুঝতে পারছে না কি করবে। সে চিন্তা করতে লাগলো, আসলে তো মেয়েটা খারাপ কিছু বলেনি, মেয়েটা তো ভালো কিছুই বলেছে। আহমদ তখন চাঁদনি বলে একটা ডাক দিল। চাঁদনি, তুমি যদি আমার আশেপাশে থাকো তাহলে আমাকে দেখা দাও, তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। আহমদ তখন নিজের কক্ষেই বসেছিলেন। আহমদের ঘরে 2টা কক্ষ ছিল। আহমদের দাদি বাহিরে রান্না করছিলেন। তখন বিকেল বিকেল সময়। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চাঁদনি তার কাছে উপস্থিত হয়ে গেল। চাঁদনি আজকে গোলাপি রঙের একটা খুব সুন্দর জামা পরেছিল। চাঁদনিকে দেখতে একটা পরীর মতোই লাগছিল। আসলে সে তো একটা পরী। তারপর আহমদ বলল, আসলে আমি অনেক চিন্তা করে দেখেছি, বিষয়টা আসলেই ভালো হবে। কারণ হচ্ছে আমি হয়তো তোমার মতো এরকম জীবন সঙ্গিনী জীবনে পাবো না। আর তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, না হলে কাকতালীয়ভাবে তো এরকম ঘটনা ঘটা সম্ভব নাই। আমিও আসলে মনে তোমাকে পছন্দ করে ফেলেছি। সে প্রথম দিনই যখন তোমাকে দেখলাম, সেদিন থেকেই কেন জানি তোমার চেহারা সবসময় আমার চোখে ভাসতো এবং তোমাকে আমার খুব ভালো লাগতো। কিন্তু তুমি কি আমার সঙ্গে এই কুঁড়ে ঘরে থাকতে পারবে? মেয়েটা তখন জানালো, জি, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই থাকতে পারবো। আপনাকে ভালোবেসেছি, আপনার দারিদ্রতা বা আপনার ঘরকে নয়। আহমদ এই কথা বলার পর তারপর আহমদকে বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি। আহমদ রাজি হওয়ার পর মেয়েটা বলল, আচ্ছা আজকে রাত্রেবেলা আমি তোমাকে নিতে আসবো এবং আমাদের ওইখানে আমরা 2 জন খুব ধুমধাম করে বিয়ে করব, ঠিক আছে? এই কথা বলার পর আহমদ বলল, আমি কিন্তু সেখানে থাকতে পারবো না, কারণ আমার দাদি এখানে একা একা থাকেন এবং আমার দাদিকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার দাদি আমার প্রাণ। আহমদ তখন বলল, আসো তোমাকে আমার দাদির সঙ্গে পরিচয় করিয়ে দিই। মেয়েটা তখন বলল, আচ্ছা ঠিক আছে চলো। অবশ্য তোমার দাদির সঙ্গে এর আগেও আমি কথা বলেছি, তোমার দাদি আমাকে চেনেন। তারপর আহমদ বলল, কি তুমি এমনটা করেছো? আমার দাদির সঙ্গে আগে আগে কথা বলে ফেলেছো, কাজটা কিন্তু ভালো করনি। আহমদের মনেও একটা প্রেমের অনুভূতি জাগ্রত হয়েছে। আহমদ যখন তার চাঁদনিকে নিয়ে বাহিরে আসলো, দাদি দেখে বলল, আরে মেয়ে, তুমি কখন এসেছো? তার মানে বোঝা যাচ্ছে যে দাদির সঙ্গে ওর নিয়মিত কথা হয় এবং মাঝে মধ্যে এসে দাদির সঙ্গে কথা বলে। দাদিকে বললাম কি যে, দাদি তুমি ওকে চেনো? আহমদ এই কথা বলার পর দাদি বলল কি যে, হ্যাঁ ওকে তো আমি চিনি, খুব ভালো মেয়ে, মাঝে মধ্যে এসে আমার সঙ্গে গল্প করে, অনেক ভালো ভালো কথা জানে, আমাকে অনেক ভালোবাসে। দেখিস না আমার পরনের যে নতুন শাড়িটা, এটা ওই আমাকে দিয়েছে। আসলে আহমদ কয়েকদিন খেয়াল করে দেখেনি তার দাদি ভালো ভালো জামা কাপড় পরছে এবং তাদের বাড়িতে ভালো ভালো খাবার রান্না হচ্ছে। এটা আহমদ জিজ্ঞেস করেনি, কিন্তু এর রহস্য তাহলে এটাই। আহমদ তখন বলল, দাদি ওকে যদি তোমার নাতনি বউ বানাই তখন কেমন হবে?
তখন দাদি বলল কি যে খুব ভালো হবে, ওকে আমার মনে ধরছে, আমি তো মনে মনে এটাই ভাবতেছিলাম। তারপর তার ওই দিন রাত্রেবেলা আহমদকে চাঁদনি নিতে আসলো এবং ওই দিন রাত্রে ওইখানে নিয়ে যাওয়ার পরে সকলের উপস্থিতিতে আহমদের ধুমধাম করে ওইখানে বিয়ে হলো। কারণ হচ্ছে আহমদের শ্বশুরবাড়ির লোকজন মানে চাঁদনির বাবা মা সবাই জানতেন আহমদ সম্পর্কে। প্রথমে চাঁদনি যখন আহমদ সম্পর্কে সবাইকে বললেন তখন সবাই একটু রেগে গিয়েছিল, কিন্তু আহমদ সম্পর্কে যখন খোঁজ করলেন দেখলেন যে তিনি আল্লাহর এক নেক বান্দা এবং খুবই ভালো একজন মানুষ। এই কথা শোনার পর মানে দেখার পর ওইখানে সবাই রাজি হয়ে গেলেন। একজন মৌলবীর উপস্থিতিতে আহমদের সঙ্গে ওই দিন রাত্রেবেলা চাঁদনির বিয়ে দেওয়া হলো। চাঁদনিকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যিনি একজন নববধূর মতো, খুব চমৎকার দেখতে লাগছিল। তারপর বিয়ে হবার পরে ওই দিন রাত্রেই আহমদের সঙ্গে ওইখানে চাঁদনির বাসর ঘরের আয়োজন করা হলো। আহমদের জীবনের প্রথম বাসর ঘরে ঢুকেছে সে, কিংবা কোনো মেয়ের এত কাছাকাছি এসেছে সে। আহমদের জীবনের শ্রেষ্ঠ দিন এটা। আহমদের বাসর রাত খুব ভালোভাবেই কাটলো। পরের দিন সকালবেলা চাঁদনি তাকে তার বাড়িতে দিয়ে গেল, মানে আজান হওয়ার আগে তাকে দিয়ে গেল, কারণ আহমদ তো ওইখানে গিয়ে আজান দিবেন, তাই না? তারপর আহমদ আজান দিলেন, আজান দিয়ে নামাজ পড়ে বাড়িতে আসলেন। তারপর তার দাদিকে বললেন কি যে দাদি, আমি এবং চাঁদনি বিয়ে করেছি, একটু পরেই চাঁদনি আমাদের কাছে চলে আসবে এবং এখানেই থাকবে আমাদের সঙ্গে। দাদি শুনে অনেক খুশি হলেন। তারপর চাঁদনি কয়েকটা জামা কাপড় এবং কিছু জিনিস নিয়ে এখানে চলে আসলেন থাকতে। চাঁদনি যে এখানে থাকতে আসবে সেটা আহমদ কখনোই বিশ্বাস করেননি, কারণ এত সুন্দর একটা মেয়ে, তার জায়গা রাজপ্রাসাদের মতো জায়গায়। কারণ আহমদ গত রাতে যেটা দেখে এসেছেন সেটা রাজপ্রাসাদের মতোই জায়গা, এত চমৎকার জায়গা আহমদ তার জীবনে কোনোদিন দেখেননি। আর গত রাতে যেসব খাবার খেয়েছেন সেগুলো আহমদ কোনোদিন খাননি। আহমদ এবং চাঁদনি এখানে সংসার করতে লাগলেন এবং চাঁদনি আহমদকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতেন। তাদের বিয়ে করার কয়েক মাস পরেই তার দাদি মারা গেলেন। আহমদ চাঁদনিকে বিয়ে করে অনেক সুখী ছিল, কিন্তু তার সুখের সংসার হয়তো সুখ সইল না। তার দাদি মারা যাওয়ার পরে আহমদকে চাঁদনি বলল কি যে আহমদ শোনো, চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা গিয়ে আমাদের ওইখানে থাকি। আসলে এখানে তো আর কেউ নেই তোমার আপন বলতে, ওইখানে সবাই আছে, আমি আছি, ওইখানে গেলে বাবা মা পাবে, তারপর আরও অনেককেই পাবে, কিন্তু এখানে তুমি একা একা কীভাবে থাকবে? আহমদ তখন জানালো, এখানে আমার মসজিদ আছে এবং আমি মসজিদে নিয়মিত আজান দেই, নামাজ পড়ি। চাঁদনি তখন বললেন, এটা কোনো ব্যাপার না আহমদ, তুমি চাইলে 5 ওয়াক্ত তুমি এখানে এসে আজান দিতে পারবে এবং নামাজ পড়তে পারবে, তুমি এই গ্রামেই থাকবে, সমস্যা নেই, কিন্তু সেটা আমাদের ওইখান থেকে এসে করো, আমি নিজে তোমাকে দিয়ে যাব এবং তুমি সবসময় এখানে নামাজ পড়তে পারবে এবং আজান দিতে পারবে। চাঁদনির এই কথা শুনে আহমদ রাজি হয়ে গেলেন, বললেন কি যে আচ্ছা ঠিক আছে চাঁদনি, আমি তোমার সঙ্গে তাহলে তোমার ওইখানে চলে যাব, কিন্তু আমি এখানে নিয়মিত এসে আজান দিব। আহমদ তার নিজের ভিটা ছেড়ে চলে যাওয়ার পর থেকে অনেক বছর কেটে গিয়েছে। ওই মসজিদে তিনি নিয়মিত এসে আজান দেন এবং সকলের সঙ্গে নামাজ পড়েন। আজান দিয়ে নামাজ পড়ে মসজিদ থেকেই তিনি গায়েব হয়ে যান, মসজিদ থেকে বাহিরে বের হন না। এগুলা এলাকাবাসী দেখে আসলে বেশ খানিকটা বিস্মিত যে আহমদকে শুধুমাত্র নামাজের সময় দেখা যায়, আর কোথাও কোনো সময় তাকে দেখা যায় না। আহমদ নিয়মিত নামাজের সময় এসে আজান দেন এবং আজান দিয়ে নামাজ পড়ে সেখান থেকে চলে যান। এখনও সেই মসজিদে আহমদ আজান দেন, আজান দিয়ে নামাজ পড়ে নামাজ পড়া শেষ করে তিনি চলে যান। গ্রামে তাকে আর কেউ দেখতে পায় না। আহমদের যে বাড়িটা ছিল সেই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সবাই বিস্মিত হয় যে আহমদ নামাজ পড়িয়ে কোথায় চলে যান। আহমদকে অনেক জিজ্ঞেস করেছেন, কিন্তু সে কোনো কারোর কথা উত্তর দেয় না। সে বলে কি যে আমি আছি কোথাও একটা। আজ পর্যন্ত আহমদ কোথায় থাকেন, কি করেন কেউ জানতে পারেনি, কিন্তু আজানের সময় হলে ঠিকই সে আজান দিতে চলে আসে এবং সেখানে নামাজ পড়েন। নামাজ পড়ে তারপর সেখান থেকে গায়েব হয়ে যান। এটা এখনও গ্রামবাসীর কাছে একটা রহস্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি কোনো সত্য ঘটনা থাকে, আপনাদের সাথে ঘটা, আপনাদের আশেপাশে কারোর সঙ্গে ঘটা, আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস prime.megabox@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে আপনারা চাইলে আপনাদের ঘটনা পাঠাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা চাইলে আপনাদের ঘটনাটা পাঠাতে পারেন facebook.com/themegabox, অথবা ফেসবুকে সার্চ করতে পারেন দ্য মেগাবক্স লিখে, আমাদের পেজটা চলে আসবে। পেজে আপনারা চাইলে আপনাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা শুনছেন দ্য মেগাবক্স প্রাইম। আশা করি আমাদের ঘটনাগুলো আপনার কাছে খুব ভালো লাগছে। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন
ভিডিওতে কমেন্ট, লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই করে রাখুন, না হলে কিন্তু নতুন ভিডিও আসবে না। সেহেতু যারা আমার নিয়মিত শ্রোতা আছেন এবং নতুন দর্শক আছেন তারা অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।